দেশের সর্বোচ্চ আদালতের রায়ে বাতিল হবার ১৪ বছর পর একই আদালতের রায়ে আবারও ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ২০১১ সালের রায়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অর্থাৎ ৭ বিচারপতির মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সহ ৪ বিচারপতির ইচ্ছায় বাতিল হয় ত্রয়োদশ সংশোধনী। এবার প্রধান বিচারপতি ডক্টর রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের মতামতে বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার। আগের রায় পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ। তবে কবে কার্যকর হবে ১৪ বছর পর ফিরে পাওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এমন প্রশ্নের উত্তরে সংবিধানের ব্যাখ্যা দিয়েছেন আপিল বিভাগ। ত্রয়োদশ সংশোধনীর ৫৮ ক ও গ উপধারায় বলা হয়েছে, নির্বাচনী সরকারের মেয়াদ শেষ হবার ১৫ দিনের মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। নির্দলীয় সেই সরকার ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে। বর্তমান সরকার যেহেতু একটি ভিন্ন প্রেক্ষাপটে গঠিত, তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে এই অন্তর্বর্তী সরকারের অধীনে। এই রায়ের আলোকে ভবিষ্যতে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার। এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেক্টিভলি। আগামীতে এটি কার্যকর হবে, বর্তমান সময়ে এটি কার্যকর হবে না। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো, তার কার্যকারিতা থাকবে না। তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে। তবে ২০১১ সালের রায়ে এই ব্যবস্থাটি বিলুপ্ত করাকে একটি কলঙ্কিত রায় বলে উল্লেখ করেছেন আদালত। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, ওই রায়ের মাধ্যমে গণতন্ত্রের কবর রচিত হয়েছিল। আর এবারের রায়কে দেশের গণতন্ত্রের মহাসড়কে যাত্রার সাথে তুলনা করলেন অ্যাটর্নি জেনারেল। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য, কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য, সেটা আপনারা বিবেচনা করবেন। যে কারণে বিলুপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার। ২০১১ সালে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে আদালত বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি অগণতান্ত্রিক ও সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। মূলত ক্ষমতাসীন দলগুলোর অধীনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন ওঠার পরই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্ম। স্বৈরশাসক এরশাদের পতনের পর ১৯৯১ সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলেও ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে পাল্টে যায় পরিস্থিতি। ১৯৯৬ সালে ক্ষমতাসীন দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব দাবি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে তীব্র আন্দোলন গড়ে তোলে আওয়ামী লীগ। সেই আন্দোলনের মুখে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়। বলা হয়েছিল, নির্বাচিত সরকারের মেয়াদ শেষে একটি নির্দলীয় সরকার ক্ষমতা গ্রহণ করবে, যার কাজ হবে পরবর্তী ৩ মাস বা ৯০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এই ব্যবস্থার অধীনে ৯৬ ও ২০০১ সালে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্ভব হয় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। ২০০৬ সালের পর আবারও জটিলতা শুরু হয়। তখন প্রধান উপদেষ্টার নিয়োগ নিয়ে দলগুলোর মধ্যে দেখা দেয় তুমুল বিরোধ। তৈরি হয় রাজনৈতিক অচল অবস্থা। দলগুলোর সমঝোতার ব্যর্থতায় আসে সেনা সমর্থিত সরকার, যা পরিচিতি পায় ১/১১ সরকার নামে। ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সে বছরের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী পাশ হয় এবং রাষ্ট্রপতির অনুমোদন হয় ৩ জুলাই। এই সংশোধনী দ্বারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। এছাড়া শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। আর বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।